আমি কোনোদিন ভাবিনি আমার সঙ্গে এমন হবে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম ভগবান? হেই, আমার মেকআপ কেমন হয়েছে? তুই বলতিস না সব সময় ছেলেদের মতো থাকি? দেখ, মানিয়েছে না? ঝুমকা কেমন হয়েছে? দেখ, আমাকে ডিস্টার্ব করিস না, ভাগ এখন। আরে কি হয়েছে বল না। আরে না রে, কিছু না। আরে বল না। তুই কেমন অদ্ভুত রে, সব সময় মজা করার কথা ভাবিস। আরে কি হয়েছে আমার পাগলিটার, বল। কিছু না, আমার লজ্জা লাগছে, অদ্ভুতই ফিল করছি। লজ্জা লাগছে? এটাই শোনা বাকি ছিল না? হ্যাঁ, আরে 50 টাকার চাড্ডি পরে তোকে দেখেছি আমি, যেটা তুই গন্ডগোল আন্ডারগার্মেন্টস থেকে কিনেছিলি। আরে গোবর্ধন আন্ডারগার্মেন্টস এর কেনা ওটা। ওই হলো, একমাত্র আমি শুধু জানি ওই চাড্ডিতে 2টো ফুটো আছে। সেদিন তোকে ব্লো জবের স্বপ্নের কথা বলেছি কি বলিনি বল? তোকে যে ছেলেগুলো লাইন মারে তাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় স্টক করে নাম ঠিকানা জেনে নি কার জন্য করিয়ে সব। হ্যাঁ, যাতে তোর বিয়ে হতে পারে। এমনকি তোকে এটাও বলেছিলাম যে পিয়ালির বোনের পাশের বাড়ির শাশুড়ির ভাইজির ছেলের প্রেম চলছে আমাদের ইংলিশ ম্যাম সোনালী ম্যামের সঙ্গে। এত গোপন আর ব্যক্তিগত কথা সহজে কেউ কাউকে বলে নাকি? হ্যাঁ, আরে এটা তো কিছুই না। একটু আগে বাথরুমে হাঁকতে হাঁকতে মিনা তোর ব্যাপারে যা বলছিল না, সেটা শুনলে তোর হোশ উড়ে যাবে। কোন মিনা? ওই 201 শয়তানিটা? ব্লাডি চুগলিবাজ। কি বললো সে? বল আমাকে। আরে আমি কেন বলবো বল? তোর তো আমার উপর এইটুকু ভরসা নেই। আরে এর চেয়ে বেশি ভরসা তোর ছাগল কষায়ের ওপর করে। সেন্টু মারতে আসিস না আমার উপরে। হ্যাঁ, একটা বাজে স্বপ্ন দেখেছি, কিভাবে বলবো বুঝতে পারছি না। আচ্ছা, বাজে স্বপ্ন ছিল? ওহো, বল না, আমি খুব এক্সাইটেড। বল। ভাগ তো। ব্যাপারটা আমি তোর জন্য সহজ করে দিচ্ছি। কিভাবে শুনি? শোন, আমি তোকে কটা অপশন দিচ্ছি, তুই শুধু আমায় হ্যাঁ বা না বলবি। একদম সিম্পল ব্যাপার। তুই ভেবে বল, কিছু নোংরামি স্বপ্নে ছিল? হ্যাঁ, ভীষণই বাজে স্বপ্ন। কিছু সেক্সুয়াল ব্যাপার ছিল? Yeah, in a way, I guess. Depends upon what you think sex is. আচ্ছা, আমি বুঝে গেছি। কি বুঝলি তুই? আমি সব বুঝে গেছি রে। তুই আমাদের হস্টেলের পেছনের গলিতে যে চাওয়ালা আছে, গাবুয়া, তাকে ব্লো জব দিচ্ছিলি, তাই তো? ছি ম্যান, হোয়াটস রং উইথ ইউ? এতটাও খারাপ ছিল না। এতে এত ছি বলার কি আছে? লড়কা ভি খুশ, লড়কি ভি খুশ। এমনিতে তো আমাদের খুশির কথা কেউ ভাবে না। মাল্টিপল অর্গাজম ছাড়, সিম্পল অর্গাজম হয়ে গেলে নিজেকে ফর্চুনেট ভাববো। তুই সেলফ অবসেস থাকবি না আমার কথাও একটু ভাববি? তাহলে এটা নয় তো পাক্কা গ্যাং ব্যাং, শাহরুখ, সালমান, ঋত্বিক, টাইগার একসাথে। শেষ হলো ফালতু বকা? তাহলে কি রে? এটাও না? তাহলে পাক্কা 50 শেডস অফ গে, বাম্পে স্পাঙ্কিং, হাতে হাত করা, আর ফুল অন বিডিএসএম। না সেক্স না বিডিএসএম। তোর স্বপ্নে কি তুই হাঁকছিলি? এটাই তোর নোংরা স্বপ্ন, যেখানে তুই টাট্টিকা রায়তা ফেলায়া। আমার তো পর্নোগ্রাফির নলেজও শেষ হয়ে গেল। বাচ্চা, বুড়ো, মা, ছেলে, তা নাহলে ছাগল আর মানুষ। ছাগল আর মানুষ? এরম স্বপ্ন তো শুধু তুইই দেখতে পাবি। তাহলে কি আর গে লেসবিয়ান তো কি? কি দেখেছিস তুই স্বপ্নে বল? কোন মেয়ে তোর সঙ্গে জবরদস্তি করছিল?
তোর সঙ্গে জবরদস্তি করছিল। এটাই তো বলার চেষ্টা করছি, আমি কোনো মেয়েকে ফোর্স করছি। কার কার সাথে বল না প্রিয়া, কার সাথে? जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सिद्धि लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंग। সেটা কি শুরু করেছিস বলতো এগুলো? হনুমান চল্লিশা পড়ছি। কিন্তু পড়ছিস কেন? কেন আবার? ইভিল স্পিরিটদের তাড়ানোর জন্য। ও, তাহলে এখন আমি তোর কাছে ইভিল স্পিরিট হয়ে গেলাম? আরে হনুমানজির সামনে হনুমান চল্লিশা পড়বো নাকি শিলাকে জওয়ানি গাইবো? শোন, 2 বছর ধরে আমরা এখানে একসঙ্গে আছি, হ্যাঁ? তোকে রজনীকান্তের পুজো করতে অনেকবার দেখেছি, কিন্তু এই হনুমান চল্লিশা তোর হাতে আমি একবারও দেখিনি। ইউ নো হোয়াট, তুই ভাড় বেঁচা, আমি চললাম। দাঁড়া প্রিয়া, দাঁড়া প্লিজ, দাঁড়া দাঁড়া দাঁড়া। জানি তুই আমাকে বাজে মেয়ে ভাবছিস। এক হতে পারে তোর আমাকে দেখে প্রচন্ড ঘৃণা পাচ্ছে, নয়তোবা তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস। আমি এই রুম ছেড়ে চললাম, আর পেছন পেছন আসবি না আমার। দাঁড়া দাঁড়া। উফ। প্রিয়া, কি হয়েছে? হলো রে? তুই যা এখন। রাগ করছিস কেন? আমি তো সারা জীবন ছেলেদের কথা ভেবেছি, তোকে কি রিয়াকশন দেব বল? আমি তো হনুমান চল্লিশা তোর জন্য পড়ছিলাম, যাতে তোর মাথা থেকে লেসবিয়ানের ভূত চলে যায়। এই রোগের কি কোনো চিকিৎসা হয় না? আমি কি একবার ডাক্তার দেখাতে যাব? দূর পাগলি, এটা কোনো রোগ নাকি? দুজন অ্যাডাল্ট স্বপ্নে নিজেদের সঙ্গে যাই করুক, তাতে কার কি? যদি ছেলে পছন্দ না হয়, হবে না। আরে সবার কি কলা খেতে ভালো লাগে? কারোর আম পছন্দ, কারোর বেদানা, কিছু লোক তো সবেদার জন্য পাগল। আমার মা বাবা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। এগুলো সব পরের কথা, আরো আগে তো জানতে হবে তুই লেসবিয়ান কিনা। আচ্ছা বলতো, তোর কেন কোনো বয়ফ্রেন্ড নেই? ও তো তোরও নেই। আরে আমার তো অন্য কমিটমেন্টের প্রবলেম। বাবা ভয় দেখিয়ে রেখেছে বিয়ে করলে ব্রাহ্মণকেই করতে হবে, আর যেমন তেমন ব্রাহ্মণ নয়, কুলীন ব্রাহ্মণ না হলে অনার কিলিং করে গাছে উল্টে ঝুলিয়ে রেখে দেবে আমায়। সেক্স আর প্রাণের মধ্যে আমি প্রাণটাকেই বাঁচবো না? অচেনা ব্রাহ্মণের সঙ্গে সেক্স করে নেবো, তাও ভালো বল? মেয়ে তো ছাড়, আমি তো কোনো ছেলে তোকেও ওই নজরে তাকাইনি। বাড়ি থেকে বললো কলেজ যাও, পড়াশুনো করো আর বাড়ি চলে এসো। টাইম আসলে আমরাই তোমার জন্য পাত্র দেখে দেব। প্রেম করার কথা তো কোনোদিন ভাবিইনি। আরে কখনো তো কোনো ছেলের উপর ক্রাশ খেয়েছিস নাকি? কোনো ছেলের রোমশ বুক দেখে বুক ধরপর ধরপর করেছে? আর কখনো তো মনের শিহরণ জেগেছে? দিলকা ল্যাপটপ কখনো তো ধুকপুক ধুকপুক করেছে নাকি? আমি এসব কিচ্ছু জানি না ভাই। আমার বাড়ির লোক যদি জানতে পারে, আমাকে বাড়ি থেকে কেন, আমাকে এই গ্রহের বাইরে পাঠিয়ে দেবে ভাই। তুই একটা গনকেস। আরে আগে তো শিওর হ তুই লেসবিয়ান কি না। আর সেটা কি করে পসিবল? দেখ, কথায় আছে লোহা লোহাকে কাটে। চোর ধরতে চোরের সাহায্য নিতে হয়। যেমন এক হাতে তালি বাজে না, তেমন তোকে ঠিক করার জন্য, মানে বলতে চাইছি তালি বাজানোর জন্য আর একটা হাত আনতে হবে। তুই লেসবিয়ান কিনা জানতে হলে ঘরে অন্য আরেকজন লেসবিয়ান আনতে হবে। কি ভুলভাল বকে যাচ্ছিস, পরিষ্কার করে বল না। চোর, তালি, লোহা, কি এগুলো? তুই লেসবিয়ান কিনা জানতে হলে ঘরে অন্য আরেকজন লেসবিয়ান আনতে হবে, বুঝলি? इसे देख के तो कुछ कुछ हो रहा होगा ना।